আশা করি তারা এখন বুঝতে পেরেছেন জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কখনো কেউ পার পায় না। আপনি একজন পুলিশকে বেতন দিবেন 22,000 টাকা, তার ঘর ভাড়া মিনিমাম 15,000, ও বাঁচবে কেমনে? এই দল যারা করতেন, সরকারের ইশারা ইঙ্গিতে যারা মানুষের উপর জুলুম করেছেন, আশা করি তারা এখন বুঝতে পেরেছেন জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কখনো কেউ পার পায় না। পাশাপাশি যারা কর্মকর্তা কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করবে তাদেরকেও সম্মানের জায়গা নিশ্চিত করে দিতে হবে, তাদেরকেও সম্মানজনক বেতন ভাতা দিতে হবে, যাতে এই সম্মানজনক বেতন ভাতায় তারা সন্তুষ্ট হয়ে তাদের সমস্ত যোগ্যতা উজাড় করে দেশের জন্য কাজ করে। আপনি একজন পুলিশকে বেতন দিবেন 22,000 টাকা, তার ঘর ভাড়া মিনিমাম 15,000, ও বাঁচবে কেমনে? কর্মচারী কর্মকর্তাদেরকে তাহলে রাষ্ট্রই বাধ্য করছে দুর্নীতি করতে। আমরা এমন একটি দেশ করতে চাই যাদেরকে সম্মানজনকভাবে সকল পেশায় সকল শ্রেণীতে ইনশাআল্লাহ পুনর্বাসিত করা হবে।